হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা আমার মেয়ের খাওয়া দিয়ে শুরু করলাম। আমি কিন্তু কখনো আর কি আমার মেয়ে খায় বা আমি খাই এগুলো ভিডিওতে আনি না। তো ভাবলাম যে অনেক অনেক আর কি ক্ষণ ধরে আমি ভাত নিয়ে বসে আছি, কিন্তু ও হচ্ছে খাইতেছিল না। মানে ভাত খাবে প্লাস হচ্ছে টিভি দেখবে আর কার্টুন দেখবে, মানে টিভির মধ্যে যে কার্টুনগুলো চলে না ওগুলো দেখবে। তো যাই হোক, যেভাবেই খাক না কেন, আর খাওয়ানোর জন্য কিন্তু আমি টিভিও ছেড়ে দিছি, দেখুক কার্টুন। কিন্তু ওই দেখবে মানে ওর মোট হচ্ছে ওই ভাত মানে খাবেই না, মোট কথা। আমি অনেকক্ষণ নিয়ে আর কি ভাত নিয়ে বসে আছি, হচ্ছে শুধু কার্টুন দেখতেছিল। এখনকার বাচ্চাদের কথা আর কি বলবো, যে কার্টুনের এত পরিমাণে পাগল। আর আমার মেয়ে তো মানে আগে আর কি যখন আর কি আমি একটু মোবাইলটা ধরতাম তখন হচ্ছে মোবাইল নিত বা মোবাইলে কার্টুন দিতে বলতো। তো আস্তে আস্তে মোবাইল থেকে ওকে আর কি আমি সরিয়ে আনছি, এখন হচ্ছে আবার টিভি দেখা শুরু করছে। তো যাই হোক, বাচ্চাদের কথা আর কি বলবো, হয়তো বা আর একটু বড় হলে বোঝালে হয়তো বা বুঝবে যে পড়ালেখা করবে, তখন হয়তো বা আর কি টিভির প্রতি অতটা আর কি গুরুত্ব দেওয়া হবে না বা টিভি দেখতে দেওয়া হবে না। কিন্তু এখন যেহেতু বাচ্চা, তো কার্টুন দেখবে আর হচ্ছে ভাত খাবে বলতেছে। তো যাই হোক, ওর জন্য কিন্তু আমি এখানে পাঙ্গাস মাছের যে তরকারিগুলো রান্না করছিলাম ওগুলো একটু নিয়ে আর কি ভাত খাওয়াইতেছিলাম, কিন্তু দুঃখজনক কি হয়, এক নলা ভাতও নেয়নি। তো কি আর করে, ওই ভাতগুলো আর কি ফালাই দিতে হয়েছে। আর শুধু শুকনো শুকনো ভাত খায়, মানে কোনো সবজি বা ডাল অত বেশি খায় না। মাঝে মাঝে যখন আমি রান্না করি মরিচ ছাড়া, তখন হয়তো বা একটু খাওয়াতে পারি, নাহলে যখন জাল দিই তখন কিন্তু খেতে পারে না। কিন্তু এরকমই শুকনো শুকনো ভাত খাই। ওই যে বললাম না যে আলু ভাজা হলে আর কোনো কথাই নেই, আলু ভাজা হলে হয়তো বা আলু সুদা বা হুদা খাক কিংবা ভাত দিয়ে খায়। তো যাই হোক, যেহেতু ভাত খাবে না, তোর জন্য হচ্ছে ২টা আর কি নুডলস রান্না করে নেব আমি। আর নুডলসটাও অত বেশি পছন্দ করে না। আমি হচ্ছে স্যুপের মতো ওকে রান্না করে দেই বেশিরভাগ নুডলস। আর ওইভাবে রান্না করলে হচ্ছে খায় না। তো যাই হোক, ওকে খাওয়া-দাওয়া জায়গা আর কি খাইছে। খাওয়ার পরে হচ্ছে আমি এখানে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি করে নিতেছিলাম। সব কিছু অফ ক্যামেরায় আমি কুটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। এখন হচ্ছে আর কি রান্না করে নিতেছিলাম। এখানে হচ্ছে বেগুন আর আলু আর ছোটো মাছ দিয়ে হাতে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিছি। আর তরকারিটা কিন্তু প্রায় আমার মোটামুটি হয়ে গেছে। আর আমি কিন্তু ছোটো মাছ অত বেশি পছন্দ করি না। এই কারণে দেখা যায় যে ছোটো মাছ যেদিন রান্না করা হয় ওদিনকে আরেকটা পদও আর কি রান্না করতে হয়। তো যাই হোক, আমি কিন্তু ছোটো মাছটা রান্না করে নিতেছিলাম। আর ছোটো মাছে দেখবেন যে হাতে মাখিয়ে সর্ষের তেল দিয়ে তারপরে হচ্ছে অল্প পরিমাণে ঝোল দিয়ে মানে রান্না করলে ভীষণ কিন্তু ভালো লাগে। কিন্তু ওই যে ছোটো মাছের যে মাথাটা হয় আর কি দাঁতের কামড়ে পড়লে আমার ভালো লাগে না। ওই কারণে দেখা যায় যে আমি আর কি ছোটো মাছ খাইই না, মোট কথা বলতে গেলে। তো যাই হোক, আমি খাই না দেখে কি হয়েছে, আমার শাশুড়ি কিন্তু ছোটো মাছ খুবই পছন্দ করে। তো বিশেষ করে ওনার জন্যে আর কি রান্না করা। তো এখানে বেগুন, আলু আর অনেকগুলো কাঁচামরিচ কেটে হচ্ছে হাতে মাখিয়ে বসিয়ে দিছি। আর মোটামুটি হয়েও গেছে। আরও কিছুক্ষণে ঝোলটা একটু কমিয়ে নেব, মাখা মাখা টাইপের রাখবো। তো ওই যে বললাম না, যেহেতু গুঁড়া মাছ রান্না করা হইতেছে, তো আরেক পদের তরকারি তো রান্না করতেই হবে। তো এই কারণে হচ্ছে এখানে পটল আলু দিয়ে আমি আরেক পদের তরকারি রান্না করে নেব। তো সব মশলা দিয়ে হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিতেছিলাম। আর মশলাটা যত বেশি কষানো হবে দেখবেন তরকারিটা খেতেই কিন্তু বেশি টেস্টি হয় বা মজা লাগে বেশি। তো যাই হোক, মশলা কিন্তু কষানো শেষ। এখন হচ্ছে পটল আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর পটল আলু কিন্তু ইদানিং আমার বেশি খাওয়া হইতেছে। দেখা যায় যে বাজারে গেলে কি সবজি আনবো এটা ভাবতে ভাবতেই মাথা খারাপ হয়ে যায়। তো যা চোখের সামনে বেশি পড়ে ওইটাই হচ্ছে নিয়ে এসে পড়ি। আর ঢেঁড়স আনলে দেখা যায় যে একদিনের মাথায় ২ দিনে রাখতে গেলেই বাতি হয়ে যায়, খাওয়া যায় না একেবারে। কিন্তু পটলটা যদি পাকে তারপরে হচ্ছে বিচিগুলো ফালিয়ে, মানে হালকা পাকলে দেখা যায় যে বিচিগুলো ফালিয়ে ভাজিও করা যায়। কিন্তু ঢেঁড়সটা পেকে গেলে কিন্তু আর ভাজি করা যায় না, বা রান্না তো দূরে থাক। তো যাই হোক, এই কারণে দেখা যায় যে বেশিরভাগই আমার পটলটাই আনা হয়। পটলটা হচ্ছে একদিন হাইস্টে গেলে ২ দিন রেখে খাওয়া যায়, না হলে দেখা যায় যে পরের দিনই লাল হয়ে যায়। তো কিছু করার নেই, যেহেতু বাজারে প্রতিদিন যাওয়া সম্ভব না। চাইলে কিন্তু প্রতিদিনই যাওয়া যায়, যদি ছেলে মানুষের বাসায় থাকে তাহলে প্রতিদিনই আর কি বাজারে, মানে ২-৩ বার হলেও বাজারে যাওয়া হয়ে যায়। কিন্তু মহিলা মানুষ দেখা যায় যে সপ্তাহে ২-১ বার বাজারে যেতে অনেকটা কষ্ট হয়ে যায়।
এ কারণেই দেখা যায় যে আর বাজারে মানে অত বেশি প্রতিদিন কি কারো বাজারে যেতে ভালো লাগে। আর ছেলে মানুষেরা তো হইছি যে বাজার করা বা বাহিরের কাজ করার জন্য। কিন্তু এখন দেখা যায় যে ছেলে মানুষ দেশের বাহিরে চলে গেলে সব দায়িত্ব একা একটা মেয়েকেই পালন করতে হয়। রা রান্না-বান্না তো আছেই, সংসারের সকল কাজকর্ম প্লাস হচ্ছে বাহিরের দিক দিয়েও আরকি একটা মেয়েকেই সামলাতে হয়। যেমন এই যে এখন আমি রুমের সব কাজকর্ম করি প্লাস হচ্ছে বাহিরে যত কেনাকাটা, বাজার সদাই আছে একটা ছেলে যে যার দায়িত্বগুলো ওগুলো হচ্ছে পালন করতেছে প্লাস হচ্ছে একটা মেয়ের যে দায়িত্বগুলো ওগুলো হচ্ছে আমাকে একাই পালন করতে হইতেছে। কিছু করার নেই, ছেলে মানুষ না থাকলে আর কি যা হয় মানে বাজার থেকে শুরু করে সবই আর কি একাই হাতে আমাকে করতে হয়। ওই কারণে দেখা যায় যে প্রতিদিন আমার কিন্তু বাজারে যেতে ভালো লাগে না। সংসারে কাজকর্ম করে আবার দেখা যায় যে বাজারে গিয়ে বাজার করে এনে খাওয়া মানে অনেকটা প্যারার মতো লাগে, মানে অনেক তখন তো আর বুঝিনি কিন্তু এখন আর ভালো লাগে না। তো যাই হোক, আপনাদের সাথে বকর বকর করতে করতে কিন্তু আমার বকবক করতে করতে আমার হচ্ছে এখানে তরকারি রান্না করা প্রায় শেষের দিকে। তো আমি কিন্তু আরও কিছুক্ষণ ঢেকে দিলাম, ঢেকে দিয়ে একটু ঝোলটা কমে হচ্ছে নামিয়ে নেব। তো যাই হোক, বললাম না যে আমার মেয়েটা তো হচ্ছে ওই তরকারিও খেতে পারবে না, ছোটো মাছের তরকারিও খেতে পারবে না, প্লাস হচ্ছে আমি যেই পটল আলু দিয়ে তরকারি রান্না করছি ওটার মতো প্রচুর পরিমাণে ঝালও হচ্ছে খেতে পারবে না। তো ওর জন্য আলাদা করে কয়েকটা আর কি আলু ভেজে নিতেছিলাম। এই আলুটা হচ্ছে হচ্ছে ভাত দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবে। ও হচ্ছে শুকনা জিনিস পছন্দ করে বেশি, যেমন ভাজা টাইপের জিনিস, মাছ এমনি রান্না করা থেকে ভেজে দিলে খেতে পছন্দ করে বেশি, বা ভাজা টাইপের জিনিসগুলো বাচ্চারা দেখবেন পছন্দ করে বেশি, আর ঝোল টাইপের জিনিসগুলো খুবই কম পছন্দ করে। তো যাই হোক, আমি কিন্তু এই রান্নাবান্না দিয়ে আজকের ভিডিওটা শেষ করতেছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।